ওয়েলকাম ফ্রেন্ডস। গত 18ই আগস্ট 2026 কলকাতা গেজেট নোটিফিকেশনে পশ্চিমবঙ্গের নতুন প্রফেশনাল ট্যাক্সের রেট পাবলিশড হয়েছে, যেটি কার্যকর হবে আগামী 1 অক্টোবর 2026 থেকে। অর্থাৎ সেই দিন থেকে, যেদিন থেকে পশ্চিমবঙ্গের কর্মচারীরা অতিরিক্ত 20% ডিএ পাবে। তো এবার আপনারা অনেকেই কমেন্ট করছেন যে তাহলে কি হলো ব্যাপারটা, বা পি ট্যাক্স কি কমলো না বাড়লো, বা কোন স্ল্যাবের ক্ষেত্রে কি বিষয়টা দাঁড়ালো। দেখুন, পুরনো যেটা ছিল 10,000 টাকা পর্যন্ত গ্রস ইনকাম, এখানে একটা কথা মনে রাখবেন, ইনকামটা হচ্ছে গ্রস, নেট স্যালারি কিন্তু নয়। অর্থাৎ গ্রস স্যালারি যদি আমরা 10,000 পর্যন্ত হতো, সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স দিতে হতো না, নীল ছিল। 10,001 টাকা থেকে 15,000 পর্যন্ত মাসে 110 টাকা করে পিট্যাক্স দিতে হতো। 15,001 টাকা থেকে 25,000 পর্যন্ত মাসে পিট্যাক্স দিতে হতো 130 টাকা করে। তারপর 25,001 টাকা থেকে 40,000 পর্যন্ত মাসে পিট্যাক্স দিতে হতো 150 টাকা করে। আর 40,000 টাকার থেকে বেশি যদি গ্রস স্যালারি হতো, সেক্ষেত্রে পিট্যাক্স দিতে হতো মাসে 200 টাকা করে। এই ছিল পুরনো ট্যাক্স স্ল্যাব, মানে পিট্যাক্সের স্ল্যাব। এবার নতুন যেটা হলো, সেখানে বলা হচ্ছে 20,000 পর্যন্ত যদি আপনার গ্রস স্যালারি হয় মাসে, সেক্ষেত্রে আপনাকে পিট্যাক্স দিতে হচ্ছে না। তারপরে যেটা আগে ছিল 10,000 পর্যন্ত নীল, সেটা এখন 20,000 পর্যন্ত নীল হলো। আগে 20,000-এর জন্য দিতে হতো 110 টাকা। আমি একদম চুলচেরা বিশ্লেষণ করে দিচ্ছি, আগে 20,000 টাকা ইনকাম করলে মাসে পিট্যাক্স দিতে হতো 130 টাকা, এখন সেখানে ট্যাক্স দিতে হচ্ছে না। তার মানে 20,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম, তাদের কিন্তু মাসে 130 টাকা করে আপনার সেভ হচ্ছে। এরপর 20,001 টাকা থেকে 30,000 পর্যন্ত নতুন নিয়মে পিট্যাক্স দিতে হবে 100 টাকা। যেটা এবার বলি, তাহলে 20,000 পর্যন্ত যাদের ইনকাম আগে দিতে হতো আপনার 130 টাকা, 30,000 টাকার ক্ষেত্রেও কিন্তু আপনাকে আগে দিতে হতো 150 টাকা, তাহলে এখন সেটা দিতে হচ্ছে 100 টাকা। তার মানে 20,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম, তাদের 30 টাকা করে মাসে সেভ হচ্ছে। 30,000 টাকার আশেপাশে যাদের ইনকাম, তাদের কিন্তু মাসে সেভ হচ্ছে 50 টাকা করে। কারণ 30,000-এ আগে দিতে হতো 150, এখন 30,000-এ দিতে হচ্ছে 100 টাকা। পরবর্তী স্ল্যাবটা হচ্ছে 30,001 টাকা থেকে 50,000 পর্যন্ত যদি গ্রস স্যালারি হয়, সেক্ষেত্রে পিট্যাক্স দিতে হবে 140 টাকা। তাহলে 30,000-এর আশপাশ হলে আগে দিতে হচ্ছিল 150 টাকা, তাহলে তাদের সেভ হচ্ছে 10 টাকা করে। আবার 50,000-এর আশপাশ হলে আগে দিতে হতো 200 টাকা করে, সেটা এখন দিতে হবে 140 টাকা, মানে 60 টাকা করে প্রতি মাসে সেভ হবে। আর নেক্সট যে স্ল্যাবটা নতুন রেটের, 50,000-এর থেকে বেশি অথচ 1 লাখের থেকে কম হলে নতুন স্ল্যাবে দিতে হচ্ছে 170 টাকা। আগে এইটা দিতে হতো 200 টাকা। দুটোর ক্ষেত্রেই 50,000 থেকে 1 লাখ যদি গ্রস স্যালারি হয় প্রতি মাসে, আগে পিট্যাক্স দিতে হতো 200 টাকা, এখন দিতে হবে 170 টাকা। তার মানে 30 টাকা প্রতি মাসে আপনার সেভ হচ্ছে। আর নতুন নিয়মে 1 লাখের বেশি যদি গ্রস স্যালারি হয় প্রতি মাসে, সেক্ষেত্রে দিতে হবে 208 টাকা পিট্যাক্স, যেটা আগে দিতে হতো 200 টাকা। তার মানে একমাত্র মাসে যদি কারোর গ্রস স্যালারি 1 লাখ ছাপিয়ে যায়, তাদের 8 টাকা করে বেশি দিতে হবে নতুন নিয়মে, আগে 8 টাকা কম দিতে হচ্ছিল। অর্থাৎ শুধুমাত্র লস হচ্ছে তাদেরই, যাদের মাসে গ্রস স্যালারি 1 লাখ টাকার বেশি, তাদের 8 টাকা করে প্রতি মাসে কিন্তু লস হচ্ছে, বা তাদেরকে 8 টাকা করে প্রতি মাসে বেশি দিতে হবে। অর্থাৎ সেই যে একটা ব্যাপার থাকে, অনেক ক্ষেত্রেই আমরা দেখি বেশি ইনকাম করলে তাদের উপরে একটা কোপ পড়ে বিভিন্ন দিক থেকে। তো এক্ষেত্রেও সেটা, যাদের 1 লাখের বেশি গ্রস স্যালারি, তাদেরকে প্রতি মাসে 8 টাকা করে বেশি দিতে হবে। বাকি প্রত্যেকের ক্ষেত্রেই কিছু না কিছু করে পিট্যাক্স কিন্তু কম দিতে হবে প্রতি মাসে নতুন নিয়ম অনুযায়ী, যেটা আগামী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। আমি সামগ্রিক বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।